হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যাট কুক চ্যানেল। আজকে আমরা নিয়ে চলে এসেছি একটা খুবই ইন্টারেস্টিং রেসিপি, যা আপনারা কম খরচে কম সময়ে বাড়িতে বানিয়ে নিতে পারবেন। গোবিন্দভোগ চালের এরকম একটা সুন্দর পায়েস। এই পায়েসটা বানিয়ে নেওয়ার জন্য কি কি লাগবে বা কি কম উপকরণ লাগবে আজকে তা দেখে নিই। আসুন এই রেসিপিটা আমাদের দেখে নেওয়া যাক, কিভাবে আমরা কম খরচায় পায়েস বানিয়ে নেব পুরোপুরি সুস্বাদু। সর্বপ্রথম এখানে আমি একটা বড় মতো বাটি নিয়ে নিচ্ছি। বাটির মধ্যে দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চাল, যা আপনারা অনেকে কামিনী চালও বলে থাকেন। এই চালটা এখানে আমি 250 গ্রাম নিয়েছি। গোবিন্দভোগ চাল এরকম দেখতে হয়। যারা হয়তো ব্যাচেলার, কোনো দিনও পায়েস রান্না করেননি, তাদের জন্য আমি বললাম। এবার আমি এই চালটাকে ভালোভাবে একবারই ধুয়ে নেব, কারণ এই চালের যে সুগন্ধ সেটা বেশি ধুলে আর ভালো লাগবে না। এখানে আমি চালটাকে ভালোভাবে হাত দিয়ে নিংড়ে নিংড়ে ধুয়ে নিয়ে জলটা ফেলে নিয়ে নেব। এখানে আমার চালের যে ধুলোগুলো জলের মধ্যে চলে এসেছে। এবার আমি চালের জলটাকে ফেলে দেব। চালটাকে ধুয়ে নেওয়ার পর এখানে আমি একটা মিক্সিং জার নিচ্ছি। জারের মধ্যে এই চালটাকে দিয়ে আমরা একটু অল্প গুঁড়ো করে নেব, যাতে আমাদের পায়েসটা করতে খুবই কম সময় লাগে। এবার আমি জারের মুখটা বন্ধ করে দিয়ে এটাকে পিষে নেব খুবই স্মুথলি ভাবে। দেখুন, এখানে আমার চালটাকে ভালোভাবে অনেকটাই একটু হালকা পেস্ট টাইপের বানিয়ে নেওয়া হয়ে গেছে। চালটাকে অনেকটা গুঁড়ো করে নিয়েছি, এবং অবশ্যই জল দিয়ে করবেন, না হলে কিন্তু চালটা অল্প একটু শক্ত রয়ে যাবে। হালকা একটু জল দিয়ে এটাকে পিষে নিতে হবে। এবার পায়েসটা করে নেওয়ার জন্য এখানে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি 1 লিটার ফুল ফ্যাট ক্রিম দুধ। দুধটা যেহেতু কাঁচা, তাই আমি এখানে ভালোভাবে আগে থেকে জাল করে নেব। দেখো, দুধের একটু বলক উঠছে। এবার দুধটা ফুটে উঠলেই এখানে আমরা দিয়ে দেব যেই পেস্ট করে রাখা চালটা। ভালোভাবে দুধটাকে ফুটিয়ে নিয়েছি। এবার আমি চালটাকে দিয়ে অনবরত নাড়াচাড়া করে যেতে হবে, না হলে নিচের মধ্যে চালটা ধরে যাবে। নাড়াচাড়া করা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি 2 বাটি চিনি স্বাদ পরিমাণের। আপনারা যদি চিনি বেশি খেতে পছন্দ করেন, বেশি দিতে পারেন। চিনি দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে অনবরত নাড়াচাড়া করে যেতে হবে। এখানে আমি ড্রাই ফ্রুটস অ্যাড করছি। নাড়াচাড়া করতে করতে দিয়ে দিলাম কাজু বাদাম প্রায় 50 গ্রাম। প্রায় এখানে 5 থেকে 6-7 মিনিট নাড়াচাড়া করলেই এখানে আমাদের পায়েসের যে স্মুথলি একটা ব্যাটার হয়, সেটা পুরো রেডি। এবার আমরা পায়েসটাকে ঠান্ডা করে পরিবেশন করব। আপনারা চাইলে পায়েসটা বাটির মধ্যে রেখে ফ্রিজেও স্টোর করতে পারেন। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। আশা করি আপনারা বাড়িতে এভাবে কম খরচে কম উপকরণে বানিয়ে নিতে পারবেন। এতটাই গাঢ়ত্বে আমাদের পায়েসটা রেখে নিতে হবে অফ করে। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।